দ্বিতীয় অবস্থাটা নয় পার্থক্য করতে পারছিল, তো পার্থক্য করে নিল সহজ। এদের তো পার্থক্য করতে পারে না, আর অভ্যাসও তার নেই, তাহলে কি করবে? এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ মহিলাদের কতদিন মাসিক হয়, তাদের দিকে লক্ষ্য করে সে নিজেকে ওই রকমই একজন মনে করবে। সারা পৃথিবীতে অধিকাংশ মহিলাদের মাসিক হয় কদিন? 6 দিন অথবা 7 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর তিনি ওহী ছাড়া বলেন নাই। অধিকাংশ মহিলাদের 6 দিন 7 দিন, এর ব্যতিক্রম কারো 3 দিন 2 দিন 1 দিনও হইতে পারে, 4 দিনও হইতে পারে, আবার কিছু মহিলা 10 দিনও হইতে পারে, 12 দিন 14 দিন 15 দিনও হইতে পারে, অল্প কিছু মহিলা। অধিকাংশ মহিলাদের 6 থেকে 7 দিন। সুতরাং 6 দিন ছাড়লেও চলবে তার, আর 7 দিন ছাড়লেও চলবে। এই ক্ষেত্রে ছাড়তে গিয়ে যদি তার ভুল হয়ে যায় যে হয়তো 7 দিনই তার মাসিক, কিন্তু 6 দিন ছেড়েছে, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছেন। যদি 6 দিন ছেড়ে দেয় তো বাকি আর কয়দিন বাঁচে মাসের মধ্যে? 24 দিন। তাহলে 24 দিন নামাজ পড়বে, রোজা রাখবে। যদি 7 দিন ছেড়ে দেয় তাহলে 23 দিন, এইভাবে আর কি বলছেন। যে এই ক্ষেত্রে ফাইন্নাহা তাজলিসু গালিবাল হাইজি, এই মহিলা যার কোনো আগের অভ্যাসও নেই, আর কোনো তামিজ পার্থক্য করতে পারছে না মাসিক আর মাসিক নয় এইরকম রক্তে, তো অধিকাংশ মহিলাদের মাসিককে কেন্দ্র করে সে অপেক্ষা করবে 6 দিন, আও 7 অথবা 7 দিন, মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 6 দিন 7 দিন ছেড়ে দিবে যে এটা মাসিক। কেন এটা করবে? লিআন্না হাযিহি আদাতু গালিবিন নিসা, কারণ এটাই হচ্ছে অধিকাংশ মহিলাদের অভ্যাস। দলিল, এই মর্ম দলিল রয়েছে। আরেকজন মহিলা ছিলেন হামনা বিনতে জাহাস, জাহাসের মেয়ে কয়েকজন ছিলেন, সকলকে ইস্তেহাজা রোগ ছিল। জাহাসের এক মেয়ে হামনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী জাহাসের মেয়ে, তার নাম কি? জাইনাব বিনতে জাহাস। মাশাআল্লাহ, জাইনাব বিনতে জাহাস, তারও রোগ ছিল। উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর রোগ ছিল, আর এক স্ত্রী জাইনাব, কারণ ওদের বোনগুলি সবগুলি এই রোগ ছিল। হামনা বিনতে জাহাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নামা হিয়া রিকদাতুম মিনাশ শায়তান, এটা হচ্ছে শয়তানের আঘাত। রিকদা লাত মারাকে বলা হয়, রাকাদা আর কত মানে হচ্ছে লাত মারা। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আইয়ুব আলাইহিস সালাম উরকুদ বিরিজলিকা, তুমি লাথি মারো মাটিতে, তাহলে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়। হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, সূরা সাদে রয়েছে। জি, শয়তান আঘাত করে। ফাতাহিযি 6 আইয়াম আও 7 আইয়াম, সুতরাং তুমি মাসিক গণ্য করো 6 দিন অথবা 7 দিন। সুম্মাগতাসিলি, তারপরে গোসল করে নাও, কারণ এখন মাসিক থেকে পাক হয়ে গেছো। ফাইজাস্তানকাতি, যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছো, গোসল করে নিয়েছো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছো কি মাসিক থেকে, ফাসাল্লি 24, তাহলে 24 দিন নামাজ পড়ো, আও 23, অথবা 23 দিন নামাজ পড়ো। যেমন বললাম, যদি 6 দিন বাদ দেন তাহলে 24 দিন নামাজ পড়বেন, আর যদি 7 দিন বাদ দেন তাহলে 23 দিন নামাজ পড়বেন। ওয়াসুমি, রোজাও রাখো, ওয়াসাল্লি, নামাজ পড়ো, ফাইন্না যালিকা ইউজজিউকি, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই যথেষ্ট। ওয়াকাযালিকা, আর এইরকমই ফাফআলি, করতে থাকো তোমার যতদিন এরকম অবস্থা থাকছে, কামা তাহিদুন নিসা, যেমন অন্যান্য মহিলাদের মাসিক আসতে থাকে 6 দিন অথবা 7 দিন। রাহুল খামসা, হাদিসটি 5 জন ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5 জন বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইস্তেহাজার যে রোগী, তার কি করা আবশ্যক? মা ইয়ালজামুল মুস্তাহাদা ফি হালিল হুকমে বিতাহারাতিহা, ইস্তেহাজা রোগী, রোগের কারণে রক্ত আসতে আছে, এখন তার মাসিক এতদিন পর্যন্ত শেষ ধরলাম, তারপরে সে পাক হচ্ছে, তো এই পাক হলে কি করতে হবে? বলছে ইয়াজিবু আলী আন তাগতাসিলা ইনদা নিহায়াতি হাইজাতিহাল মুতাবার হাসবা মা সাবাকা বায়ানুহু, যেই দিনটা মনে করবে যে আজকে আমার মাসিকের দিন শেষ হইল, সেদিন কি করতে হবে? তাকে গোসল করতে হবে, কারণ হাইজার অবস্থায় নাপাক আছে। এই নাপাকি দূর হবে কি দিয়ে? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুরনা ফাইজা তাতাহারনা, পবিত্রতা অর্জন করবে গোসল করে, ফাতুহুন্না মিন হাইসু, তারপরে স্বামী স্ত্রী মিলন হতে পারবে। 2 নম্বর, তাজআলু ফিল মাখরাজে কুতনা, দ্বিতীয় কাজটি ইস্তেহাজা রোগী করবে, সেটা হচ্ছে যেহেতু রক্ত গোটা মাস ধরে আসতেই আছে, আর এমনি যদি খোলা অবস্থায় ছেড়ে দেয় তাহলে গোটা কাপড় খারাপ হবে, তারপরে বাড়ি ঘর খারাপ হবে, ঠিক না? শরীরে রক্ত লাগবে, সেই জন্য কি করবে? বেঁধে রাখবে, বেঁধে
রাখবে। এখন আলহামদুলিল্লাহ পাম্পার্সের ব্যবস্থা হয়ে গেছে, ছোটদেরও পাম্পার্স আছে আর বুড়িদেরও পাম্পার্স আছে আজকাল বাজার, জানেন পাম্পার্স? হ্যাঁ, পাওয়া যায় মার্কেটে। জি হ্যাঁ, এক কথাই যেভাবে হোক না কেন রক্ত বন্ধ রাখবে যাতে করে ছড়িয়ে না পড়ে শরীরে, জমিনে অথবা কাপড়ে। তাই সংখ্যা বলছেন তাজ আলুফিল মাখরাজে কুতনান, যে রক্তের দ্বার রয়েছে, লজ্জাস্থান রয়েছে, তাতে হ্যাঁ কি দিয়ে নেবে? তুলো দিয়ে নেবে, অথবা অন্য কিছু পটি দিয়ে নেবে। ইয়ামনাউল খারে, যেটা বেরিয়ে আসছে রক্ত, সেটাকে যেন বাধা দেয় বাইরে বেরিয়ে আসতে। অর্থাৎ শুদ্ধ আলী, তারপরে সেটাকে মজবুত করে শক্ত করে বেঁধে রাখতে হবে কষে। আলী মায়ুম সেকু আনিসকু, যাতে পড়ে না যায়। শুধু তুলো এমনি লাগিয়ে রেখে দেবে, তুলো পড়ে যাবে। তুলো দেওয়ার পরে কি করবে? বেঁধে রাখবে। নেংটি সাটা বুঝেন চাষিরা যে, হ্যাঁ ঠিক আছে, এইভাবে বুঝেন। হ্যাঁ, একেবারে গ্রাম অঞ্চলে হয়। আর পাম্পার্স বুঝলেন না, পাম্পার্স ভাষা অনেকে বুঝে না, আমরাই বুঝতাম না হয়তো 20-25 বছর আগে, এখানে অনেকে হয়তো বুঝেন না, আজকাল উন্নতি করেছেন, বুঝছেন নাকি? হ্যাঁ, আপনাদের মায়েরা কত কষ্ট করেছে একটু চিন্তা করেন তাহলে। নিজের ছেলে মেয়েদের জন্য তো, বিবির জন্য আরাম করার জন্য পাম্পাস দিয়ে পড়াচ্ছেন এখান থেকে। আপনার মা আপনাকে কেমন করে মানুষ করেছে? হ্যাঁ, রাতে 20 বার করে পেশাব করেছেন, জি হ্যাঁ, পায়খানা করেছেন।